জর্জেটের মাত্রাতিরিক্ত ঘেরওয়ালা গাঢ় নীল রঙের গাউন হাতে দম মেরে দাঁড়িয়ে আছি। শরীরের প্রতিটা শিরা উপশিরায় সৃষ্ট শিহরণ যেন মস্তিষ্কের নিউরনগুলোকে অকেজো করে দিয়েছে। এর মধ্যেই বিছানায় পড়ে থাকা মুঠোফোন নামক বস্তুটাই টুং শব্দের মেসেজ। 15 মিনিটস মোর। সারাদিন বাসায় ছিলেন, আজ শুদ্ধ। অফিস যাননি, কারণ সিয়ার জ্বর। সেটা সিয়া নিজেও টের পাচ্ছে না। খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তার ব্যস্ততার শেষ নেই। বাবা অফিসে, আম্মু মাহি তো আছে নাকি? ওদের দেখে তো এতটুকু লজ্জা পাওয়া উচিত, কিন্তু এই লোকটার কোনো হেরফের নাই। ওনার এসব কাজে একরাশ বিরক্তি আর অস্বস্তি নিয়ে থেকেছি সারাদিন। বিকেলের দিকে গাল ফুলিয়ে কুলে বালিশ নিয়ে বেডে বসেছিলাম। শুধু ল্যাপটপ দেখেছিলেন, তাকাইনি তার দিক। উনি আমার কপালে হাত দিলেন আর চোখে তাকালাম। ল্যাপটপে চোখ রেখেই শুদ্ধ বললেন, এই তো জ্বর নেই। ঝাড়া মেরে কপাল সরিয়ে নিয়ে বললাম, ছিলও না জ্বর, খালি খালি আদিক্ষেতা। কি বললি তুই? ঠিকই বলেছি। রেখেছিস কেন এত তুই? তীক্ষ্ণ চোখে তাকালাম চারদিকে। রাগার কারণ নেই আমার। কালকে একটা মুহূর্ত ছিল, আর আজ সারাদিন এমন বিহেভ করছেন যেন নার্সিংহোমে সিস্টার বেশি বড়। নিজেও তো পারতো একবার ফিল্মি স্টাইলে গোলাপ এনে ভালোবাসি বলতে। সারাদিন একবারও জড়িয়েও ধরেননি আজ। অভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নিবি নাকি আমাকে? হু। শব্দে চোখ সরিয়ে নিলাম। শুধু বিছানা ছেড়ে উঠে গেঞ্জি পাল্টে শার্ট পরে নিলেন। একবারও তাকাইনি আমি। লজ্জা তার নেই, আমারও তো আছে। বেরিয়ে যাচ্ছিলেন উনি। কি মনে করে দরজায় কাছে দাঁড়িয়ে বললেন, বেরোচ্ছি। সারাদিন তোর সেবা করে ক্লান্ত লাগছে, রিফ্রেশমেন্ট দরকার। ছোটো ছোটো চোখ করে তাকিয়ে রইলাম। উনি চলে গেলেন। রাগ লাগছে প্রচণ্ড। এমন কেন করছেন উনি? ভালোবাসি শুনে অ্যাভয়েড কেন করছেন? বিছানায় বালিশ দুটো মেঝেতে ছুঁড়ে মেরে ফুঁসতে লাগলাম। গা জ্বলছে। মনে হচ্ছে উচিত ছিল লোকটাকে আরও বেশ কয়েকদিন ভালোবাসি না বলা। উঠতো সো কল্ড আমার নামের রোদ্দুরে। সন্ধ্যায় ফিরলেন শুদ্ধ। ভাবলেশহীনভাবে আমাকে কোনো রকম তোয়াক্কা না করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়লেন। ডিনার শেষে আম্মুকে রুমে পৌঁছে দিয়ে দেখলাম মহারাজ আবারও ওই ল্যাপটপ ব্যস্ত। শব্দ করে চেয়ার টেনে পড়ার টেবিলে বসলাম। শুধু ঠান্ডার আওয়াজ। পড়তে বসতে গিয়ে ভাঙচুর শুরু করেছিস কেন? অষ্টশীলে আজ পড়তে হবে না। জেদ করে আরও জোরে জোরে শব্দ করে পড়তে লাগলাম। টের পেলাম চেয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন শুদ্ধ। মাথা উঁচু করে দেখি সে বুকে হাত গুজে দাঁড়িয়ে। সারাদিন রুমেই ছিলি, দম বন্ধ লাগছে না? যা না, মাহির রুমে গিয়ে আড্ডা দিয়ে আয় যা। এখন রুমও চাইছে না আমাকে? কি হলোটা কি এর? বেশ, আমিও দেখাবো ইনসিয়া কি জিনিস। গটগট করে ফুসতে ফুসতে বেরিয়ে এলাম রুম থেকে। মাহি দেখলাম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে বলল, তুমি এখানে? শুদ্ধ ভাইয়া জানলে আমাকে। বিছানার চাদর টেনে শুয়ে পড়লাম। মেঘ ডাকছে বাইরে, আর ভেতরে জুয়ালা মুখী। মাহি হাতে টান লাগিয়ে বলল, কি ব্যাপার, ঝগড়া করেছ? উঠে বসে খেকিয়ে বললাম, আমি ঝগড়া করি? রুমে যাও না ইনসিয়া ভাবি, শুদ্ধ ভাই আসলে কিন্তু। তোমার শুদ্ধ ভাই আমাকে পাঠিয়েছে এখানে। আর কিছু? কি? মাথার উপর চাদর দিয়ে শুয়ে রইলাম আবারও। মাহির কথা আর এক্সপ্রেশনে আরও রাগ লাগছে। মাহি টেনে চাদর সরিয়ে দিয়ে বলল, এ রুমে কেন আসতে বললো তোমাকে? ঘুম পাচ্ছে মাহি, শুয়ে পড়ো। কিন্তু আরও প্রশ্ন করলে এই রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে ঘুমাবো মাহি। ও আর কিছু বলল না। বিড়বিড় করতে করতে পাশেই শুয়ে পড়ল। আমিও দাঁত কিরমিরিয়ে ঘাপটি মেরে শুয়ে রইলাম। মাহি ঘুমিয়ে পড়েছে। অনেকটা সময় হলো শুধু এপাশ ওপাশ করেছি। শুধু শরীরের ঘ্রাণের বদ অভ্যাসটার জন্য ঘুমও আসছে না। হঠাৎই ফোনে মেসেজ। এমনিতেও রেগেছিলাম, ভাবলাম মৌনতাকে ঝাড়লে কিছুটা শান্তি পাবো। কিন্তু ফোন হাতে নিয়েই শুধু মেসেজ দেখে কপাল কুঁচকে এলো আমার। দরজা খুল, আড্ডা দিতে পাঠিয়েছিলাম, শুতে নয়। ই, এতক্ষণে মনে পড়েছে? যাব না, খুলবো না দরজা, ঘুমিয়ে পড়েছি আমি। দেখে নি আপনার মেসেজ। সাথে সাথে আরেকটা মেসেজ, দরজা খুলবি নাকি মাহিকে কল করব? জানি ঘুমাসনি তুই। এখন যদি মাহি জেগে যায়, ওর সামনে কুলে করে রুমে নিয়ে যাব তোকে, ভাল লাগবে? প্রতিটা কথায় রাগ হচ্ছে। চেয়েছিলাম উনি রুমে নিয়ে যাক আমাকে, কিন্তু এভাবে কেন বলছেন উনি? নাকি আমি ওভার রিয়েক্ট করছি? কেন? উনি একটু দূরে দূরে আছেন বলে? কল দিব মাহিকে। উনি উকি দিয়ে দেখলাম মাহি বেঘুরে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। এ বিষয়ে আমার এতটুকু বিশ্বাস নেই শুদ্ধকে। একটুখানি দরজা খুলে তাকালাম শুদ্ধর দিকে। লোকটা ঘেমে গেছে। খয়েরি রঙের গেঞ্জিটা ভিজে গেছে, কপালেও ঘাম অল্প বেশি। কি হলো, এভাবে ঘেমে গেছেন কেন উনি? কি এমন কাজ করলেন? দরজার ওইটুকু ফাঁক দিয়ে একটা ব্যাগ এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, 10 মিনিটের মধ্যে এটা পরে রুমে আয়।
কিছু বুঝলাম না। হাত বাড়িয়ে ব্যাগটা কখন নিয়েছি তাও টের পাইনি। উনি চলে যাচ্ছিলেন। রেগে আছি মনে পড়তেই ব্যাগটার সামনে ধরে কিছুটা গলা উঁচিয়ে বললাম, এসব কি, পারবো না পড়তে। শুধু পিছন ফিরলেন। তাকানোর ভাব দেখে অন্যদিকে মুখ ফিরালাম আমি। কি বললি তুই? যে যাবো না রুমে। আর চোখে দেখলাম বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে ডান হাতে 2 আঙুল কপালে স্লাইড করালেন শুদ্ধ। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, 10 মিনিটের জায়গায় 20 মিনিট দিলাম। তারপর মাহিকে ডেকে হোক আর দরজা ভেঙে হোক তোকে কুলো করে নিয়ে যাব। ওটা নিজে থেকে পড়লে ভালো, নইলে আমি রুমে নিয়ে গিয়ে পড়িয়ে দেব। ইউর টাইম স্টার্ট নাও। হনহনিয়ে চলে গেলেন উনি। ডেপ করে তাকিয়ে চলে যাওয়া দেখছিলাম তার। তখনই মেসেজ 18 মিনিটস মোর। হতভম্ব হয়ে দরজা লাগিয়ে ব্যাগটার দিকে তাকালাম। হচ্ছেটা কি? চাইছেনটা কি উনি? ব্যাগের ভেতর থেকে জামাটা বের করতেই চোখ ছানা পড়া আমার। ফোনের ফ্ল্যাশ অন করে যেটুকু দেখেছি তাতেই মাথা ঘুরেছে। হঠাৎই লাইট জ্বলে উঠল। মাহি লাফিয়ে উঠে এসে জামাটা কেড়ে নিল হাত থেকে। আটকে উঠে তবুও পূর্ণ আলোতে জামাটাই দেখছি আমি। মাহিও হাঁ করে তাকিয়ে আছে ওটার দিকে। ধপ করে বেড়ে বসে পড়লাম। একটা গাঢ় নীল রঙের প্রম গাউন, জর্জেট, অনেকটা ঘের, হাতটা নেই, অফ শোল্ডার যাকে বলে। পিঠ সহ কাঁধ ঘাড়ের অনেকটা নিচ অব্দি দেখা যায় ওগুলো পরলে। চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। কি কিনেছেন শুদ্ধ এটা? কি বললেন উনি? এটা আমি পরবো? মাহি টেনে দাঁড় করালো আমাকে। কাঁধে ধাক্কা মেরে দাঁত কেলিয়ে বলল, ওয়াও ইনসিয়া ভাবি, নট ব্যাড, হ্যাঁ দিল দিয়া গাল্লা। কেয়া খুব শুধু ভাইয়ার চয়েস আছে বলতে হবে। আমি যেন কোনো ঘুরের মধ্যে আছি। ভাষাহীনভাবে মাহির দিকে তাকালাম। আবারও মেসেজ। অসহায়ভাবে ফোনের দিকে তাকালাম। 10 মিনিট শেষ। চলে যাও, চেঞ্জ করে আসো। বেশ মানাবে তোমাকে এটা। লাফিয়ে 2 হাত পিছিয়ে বললাম, অসম্ভব, এটা আমি পরবো না। কেন? কেন মানে? এটা পরে কি করব আমি? শুদ্ধ ভাইয়া তো বললো পরে যেতে। চোখ ছোট ছোট করে বললাম, ঘুমাওনি তুমি? নোপ, জানতাম শুদ্ধ ভাইয়া আসবে। যাই হোক, তার কথা মতো কাজ করো। ইস, কি রোমান্টিক। মেবি সারপ্রাইজ প্ল্যান করেছো তোমার জন্য রুমে। জলদি যাও। না মানে না মানে এটা পরবো না আমি, দ্যাটস ইট। এটা পরে আয়নায় নিজের দিকে তাকাতে পারবো না। আর তো শুধু ভাইয়ের সামনে যাওয়া, তাই না? চুপ মেরে গেলাম। এই লোকটার পাগলামি দিন দিন আমাকে পাগল বানিয়ে দেবে। কিন্তু আজ হঠাৎ এসে কেন? সারাদিন অমন ব্যবহার করে এখন এটা পরে রেডি হতে কেন বলেছেন উনি? সাধারণ লেহেঙ্গার গলাটা বড় ছিল বলে চুল ছাড়া নিয়ে কত কিছু। আজ এটা পড়তে বলছেন কোন হিসেব কষে? সেরম কিছু করলাম আমি? নিমিষে ভেতরে ধক করে উঠল। চোখ গেল সোজা ঘড়ির দিকে। এই মুহূর্ত থেকে ঠিক 28 ঘন্টা আগে তাকে ভালোবাসি বলেছি, যার অপেক্ষা 5 বছর হলো করে আসছেন উনি। শ্বাস প্রশ্বাস জুড়ে চলতে লাগলো আবার। কানে শুধু শুদ্ধের বলা কথাগুলো বাজছে। আমার সব ইচ্ছে বলা করা তোর বলার উপর নির্ভর করছে। যেদিন আমি কাছে আসবো তোর ওই লজ্জার তোর শনি হবে সিয়া, দেখিস। এতটা কাছে আসবো সব লজ্জা ছিনিয়ে নেব একদম। 24 আওয়ার্স শুধু গুড বয়। তারপর জামা খামচে ধরে শুকনো ঢুক গিললাম একটা। মাহির হাতে থাকা জামাটা যেন চেঁচিয়ে বলছে, আজ তোকে ধরা দিতেই হবে ইনসু। পালানোর কোনো উপায়ও নেই, কারণও নেই। এক পা করে পিছাতে লাগলাম। মাহি এগিয়ে এসে হাতের কোনোই উপরে ধরলো আমার। বললো, কি হলো ইনসিয়া ভাবি, ব্যথাচ্ছ কেন? এই এমন কেন করছো তুমি? শুদ্ধ ভাইয়ের এইটুকু চাওয়া রাখতে পারবে না? নুয়ে গেলাম। শুদ্ধর চাওয়া এটুকু চাওয়া? হ্যাঁ তাই তো। আমার কাছে শুদ্ধর এটুকু চাওয়া, সেই মানুষটার এটুকু চাওয়া যে পাগলের মতো ভালোবাসে আমাকে। এক নজর মাহির দিকে তাকালাম। ও বাঁকা হেসে বলল, নাকি চাইছো শুদ্ধ ভাইয়া কুলে করে নিয়ে গিয়ে নিচ থেকে পরিয়ে দিক তোমাকে? সবটা শুনে নিয়েছে তার মানে মাহি। আর কোনো উপায় অবশেষ নেই যা দিয়ে এতটুকু লজ্জা লুকাতে পারবো। আবারও জামাটার দিকে তাকালাম। মনে হচ্ছে জামাটার মাঝে শত শত লজ্জার গিফট হাম্পার রেখে গেছেন শুদ্ধ। কান গরম হয়ে গেছে আমার। কাপা কাপা হাতে ধরলাম জামাটা। বুকে জড়িয়ে চেঞ্জ করে আসলাম ওয়াশরুম থেকে। তোমার বিউটি বোনের কাছে দিলটা বেশ সুন্দর দেখতে। মাহি মিটমিটিয়ে হেসে কথাটা বলল। তাড়াতাড়ি বেডে রাখা ওড়না চাদরের মতো জড়িয়ে নিলাম। মাহি এগিয়ে এসে থুতনি ধরে বলল, ওরে লজ্জাবতী লতিকা, আজ তুমি শেষ। খামচে ধরলাম ওড়না। জমে দাঁড়িয়ে আছি। আবারও মেসেজ টোন। ওই দেখ, রিমাইন্ডার বাজুক, আগে তো সাজিয়ে দেই একটুকু। মাহি আমাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসালো। একটা বারো আয়নায় দেখিনি নিজেকে।
চোখ বন্ধ করে অনুভব করলাম মাহি একদম উঁচুতে খোপা করে দিল, ঠোঁটে লিপস্টিকও দিয়েছে। কাজল দিতে যাচ্ছিল, দিতে দেয়নি, শুধু পছন্দ করেন না। মাহি ওর কাজ শেষ করে তুলে দাঁড় করলো আমাকে, বলল, মার্শাল্লাহ, খুব সুন্দর লাগছে গাউনটাই তোমাকে ইনসিয়া ভাবি। মনে হচ্ছে শুধু তোমার জন্যই স্পেশালি বানানো ওটা। নিজ দিক তাকে এক হাতে জামাটা মুঠো করে ধরলাম। আমার জন্য স্পেশালি বানানো হোক না হোক, এ সাজ সবটা শুদ্ধর জন্য, শুধুই শুদ্ধর জন্য। আমার নিজের দেখারও অধিকার নেই। মাহি, পারলে তুমিও তাকিও না আমার দিক, তাকিও না। দেখো তো ভাবি, আমার হাতের সাজ পছন্দ হয় কিনা। পিছন ফিরে দাঁড়িয়ে বললাম, তুমি সাজিয়েছ, অবশ্যই ভালো হয়েছে। তাই বলে একবার নিজেকে দেখলেও না আয়নায়, দেখার প্রয়োজন নেই। আর শুধু চোখে নিজেকে দেখবো আমি। উত্তর না পেয়ে মাহি কাঁধ ধরে রুমের বাইরে এনে বলল, রুমে যাও। এক নজর তাকালাম ওর দিকে, ঠোঁট টিপে হাসছে, আঙুল উঁচিয়ে রাস্তা দেখিয়ে দিল। নিজ দিক তাকিয়ে জামা আর নিজের মনকে সামলাতে সামলাতে গুটি গুটি পায়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, থুকানি শোনা যাচ্ছে। কোনো মতে নিজেকে ঠিক রেখে দরজায় হাত লাগানোর আগেই পুরোপুরিভাবে খুলে গেল ওটা। দরজা দাঁড়িয়ে চোখ তুলে তাকাতেই থমকে গেলাম।